কুড়িগ্রামে চরম আকার ধারণ করেছে সার সংকট। ডিলার পয়েন্টে না মেলায় বাজারের দোকান থেকে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সংকট নয়, কৃষকরাই সৃষ্টি করেছেন জটিলতা। বেশি দামে সার বিক্রি করলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। সরকারি মূল্যে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ, কৃষকদের বিক্ষোভ। ভ্রুঙ্গামারীতে এ ঘটনা রোববারের। দিন শেষে সন্ধ্যায় ইউনো ওসি সহ কৃষি কর্মকর্তার আশ্বাসে কৃষকরা অবরোধ তুললেও সংকট কাটেনি এখনো। অভিযোগ উঠেছে, কৃষকদের সার না দিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ডিলাররা। সে সুযোগে বেশি দাম নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। ছাড় তো পাওয়া যায় না। এই আন্দাজের মধ্যে ডিলার একজন আর সড়ক কাটা হলো একজন, তাও সড়ক কাটা থেকে আনা নাকি। সার না থাকার অজুহাতে বন্ধ রয়েছে ভ্রুঙ্গামারী উপজেলার সকল ডিলার পয়েন্ট। আমরা এলাকার চাহিদা মেটাতে পারতেছি না, ফলশ্রুতিতে এখন কৃষি অফিসকে সহযোগিতা করার লক্ষ্যে ওনাদের সাথে কথা বলে আমরা আপাতত এই বিতরণটা বন্ধ রেখেছি। এদিকে কৃষকদের ঘাড়ে দোষ চাপালেন কৃষি কর্মকর্তারা। বলছেন, কৃষকরা প্রয়োজনের বেশি সার মজুত করায় তৈরি হচ্ছে সংকট। কৃষকরা তাদের যে সারের যে প্রয়োজন সেটি একবারে সংগ্রহ করতে চাচ্ছে, ফলে একটি অনেক সময় অনেক জায়গায় একটু মনে হচ্ছে যে সারের সংকট। আসলে সেরকম কিছু না। অনেক ক্ষেত্রে এই খুচরা বিক্রেতায় বিভিন্নভাবে লোক দিয়ে তারা আমাদের এই বিসিআইসি ডিলারদের ঘর থেকে সার সংগ্রহ করছে এবং যেটি বেশি মূল্যে বিক্রি করছে। এরকম অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে কিন্তু আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং আমরা কিন্তু জরিমানাও করেছি। জেলায় সেপ্টেম্বর মাসে সারের মোট বরাদ্দ ৭,৬৬৫ টন, যা বিতরণ করছে সরকার অনুমোদিত ২১০ জন ডিলার। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন গোলাম মওলা সিরাজ, যাচ্ছি তার কাছে। সিরাজ, এই যে কৃষকদের যে অভিযোগ সারের দাম বাড়তে নিয়ে, সে ব্যাপারে খুচরা ব্যবসায়ী বা ডিলাররা কি বলছেন, তাদের কাছে রসিদ পাওয়া যাচ্ছে কিনা? শ্রেয়া, আমি আছি একেবারে ভ্রুঙ্গামারী শহরেই। আমি এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি দাঁড়িয়ে আছি। আমি যে কারণে এখানে দাঁড়িয়েছি আমি আপনাকে একটু দেখাই। আমার পিছনে দুটি পয়েন্ট রয়েছে, ডিলার পয়েন্ট। এটি একটা হচ্ছে যে মেসার জাহিদ অ্যান্ড এনি এন্টারপ্রাইজ, বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার, এবং তার পাশেই একই ঘরে আমি আরেকটা সাইনবোর্ড আপনাকে দেখাই। এটি হচ্ছে আব্দুল মান্নান সরকার বিসিআইসি অনুমোদিত সার ডিলার। এই দুটি কিন্তু ডিলারের হচ্ছে যে এখানে পয়েন্ট, এখান থেকে কিন্তু সার বিতরণ করবার কথা। কিন্তু আপনাকে যে খবরটি আমি জানাতে চাই, প্রথমে আমরা যে জাহিদ নামের যে প্রতিষ্ঠানটি দেখিয়েছি, এটি কিন্তু এই উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের জন্য তিনি নিযুক্ত। সেখানেই কিন্তু তিনি আসলে সার বিতরণ করবার কথা। এবং তার পাশে যে আব্দুল মান্নান যে সাইনবোর্ডটি আমি দেখালাম, সেটি কিন্তু আসলে হচ্ছে যে এখানকার পাইকেতছড়া ইউনিয়নের জন্য বরাদ্দ। কিন্তু তারা উপজেলার সদরে এসে কিন্তু তারা অফিস করে বসে আছেন। এবং আমি এখানে তাদের একজন লোককে পেয়েছি, আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো। এখান থেকে কি সার দিচ্ছেন আপনারা? হ্যাঁ, এই মান্নান আছেন? হ্যাঁ, কি বলবো, সারের অবস্থা মানে বরাদ্দ কম, এই হিসেবে কম হয়ে গেছে। সার চাহিদা অনুযায়ী যোগান কম, এই তো আর কি। আপনার অফিস তো পাইকেতছড়ায় থাকবার কথা, আপনি সেখানকার ডিলার, আপনি সদরে সাইনবোর্ড। আমাদের এটা তো যখন লাইসেন্সটা হয়েছে তখন তো এইভাবেই হয়েছে। তারপরে 7 সালে যখন ইউনিয়ন ভাগ হয়েছে, তখন আমরা প্রতিটা ইউনিয়নে সেন্টার খুলছি, আছে ওখানেও সেন্টার আছে। জি, যেটা শুনছিলেন, আসলে প্রত্যেকটা আমরা ঘুরে দেখেছি যে জেলার বেশিরভাগ ডিলার পয়েন্টগুলোর কোথায় থাকে এটাই কিন্তু আসলে সেখানকার কৃষকরা জানেন না। তো সে কারণে তাদের সার সংগ্রহের যে প্রক্রিয়াটা, তাতে গিয়ে কিন্তু তারা অনেকটা নাজেহাল হয়। অন্যদিকে যদিও কৃষি অফিস কিন্তু বারবার বলছে যে সারের সংকট নেই, সারের সংকট নেই, কিন্তু কৃষকরা কিন্তু বলে যাচ্ছে যে তারা সার পাচ্ছেন না। যদিও দুদিন থেকে সার দেয়া হচ্ছে কোথাও কোথাও, যেমন গত দুদিন থেকে ভ্রুঙ্গামারীর সব ডিলার পয়েন্ট বন্ধ। আমরা গ্রামে গিয়ে শুনেছিলাম, কৃষি অফিস বলেছিল। ধন্যবাদ সিরাজ আপনাকে। কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন গোলাম মওলা সিরাজ।